আর এসআইআর আতঙ্কে ফের মৃত্যুর অভিযোগ। মুর্শিদাবাদের জলঙ্গিতে বৃদ্ধার মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। 28 জানুয়ারি হিয়ারিং এর নোটিশ দেওয়া হয়েছিল তাকে, আর হিয়ারিং এ হাজিরার পর থেকে আতঙ্ক গ্রাস করে তাকে বলে অভিযোগ। এসআইআর আতঙ্কে আবারও মৃত্যুর অভিযোগ, কিন্তু পরিবার এক্স্যাক্টলি ঠিক কি অভিযোগ করছে প্রণব রয়েছে আমার সঙ্গে। প্রণব, জলঙ্গিতে বৃদ্ধার মৃত্যু, 28 জানুয়ারি তাকে হিয়ারিং এর নোটিশ পাঠানো হয়, তিনি হাজিরাও দেন, আর তারপর থেকে কি হলো, পরিবার কি অভিযোগ করছে? দেখো, তারপর থেকে কিন্তু সে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছিলেন এবং ভয়ে ছিলেন যে কি হবে। এই মহিলা তোমার একটি স্কুলের মিড ডে মিলে রান্না করতেন এবং পরিবারের অভিযোগ যে 28 তারিখে সেই হিয়ারিং এর শুনানিতে সে উপস্থিত ছিলেন। তারপর কিন্তু থেকেই যে বারে বারে বলছিলেন যদি আবারও যদি তাকে ডাকা হয় এবং ভোটার তালিকায় যদি নাম না হয় তাহলে তাকে পাঠিয়ে দেওয়া হবে বাংলাদেশে। এবং সীমান্তবর্তী এই গ্রামে কিন্তু অনেক মানুষ এইরকম ভাবে আতঙ্কিত রয়েছেন। তারপর থেকে সে বিভিন্ন জায়গায় কিন্তু ঘোরাফেরা করেছে যে তার পরবর্তী কি করবে যদি নাম না উঠে। তারপরে কিন্তু তিনি আতঙ্কিত হওয়ার পরে কিন্তু বেশ ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন। তারপরে কিন্তু মৃত্যুর পথ বেছে নেন বলে কিন্তু পরিবারের পক্ষ থেকে অভিযোগ, এবং তারা দাবি করছেন যে এই হিয়ারিং এর নোটিশ আসার পর থেকেই কেমন যেন একটা ভীত হয়ে পড়েছিলেন, এবং এই নোটিশ আসার জন্যই কিন্তু তাদের পরিবারের এই নুন্নেসা বিবি তিনি কিন্তু মারা গিয়েছেন। বেশ, ভয় করেছিল, ভয় করে চড়ে ধরে, ভাই যারা নিয়ে বসে থাকে, শুয়ে থাকে, শয় না, ঘুম নাই, খায় না, দায় না, খালি ওই করে বেড়ায়। এই অবস্থা, তাছাড়া কিছু না। সবসময় এসআইআরের চিন্তা, খালি ওই বই দেখবে, ওই দেখো আসতে আমাকে ধরতে বেড়ায়, ওই দেখো আসতে আমাকে ধরতে বেড়ায়, ওই দেখো ধরে নিয়ে যাবে আমাকে, কোনটি থুবে, আমি কোনটি থাকবো, আমি কোনটি তেলবিলিতে কোনটি দেবো, ভাই বোনকে ঠিক চলবে। আমি বুঝাই যে তুমি একলা ওই করবো, আমরা আছি, দুনিয়ার ভারতের মানুষ আছে, তুমি কেন ওই করছো, তুমি লক করো, চিন্তা করো না। স্কুলে খিচুড়ি আনতে যায় যে পারে না, এরকম ঘিরে চলে আসে, এরকম অবস্থা। নিউজ ফ্ল্যাশ।